আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে 67 পর্ব বা দিন। আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্য শুরু হয় যতদিন প্রয়োজন বা যতক্ষণ প্রয়োজন। ঠিক আছে, যতদিন বা যতক্ষণের ইংরেজি হচ্ছে অ্যাজ লং অ্যাজ। দ্য মিনিং অফ অ্যাজ লং অ্যাজ ইজ যতদিন আর যতক্ষণ। সো আমরা যে সকল বাক্য যতদিন বা যতক্ষণ দিয়ে তৈরি করি সে সকল বাক্যের ট্রান্সলেশন মূলত আজকের এই পর্বে আলোচনা করব। চলো শুরু করি। যেমন আমাদের এখানে প্রথম যে বাক্যটি আমরা দেখছি, কমিউনিকেশনের ক্ষেত্রে সেটি কিন্তু খুবই বেশি ব্যবহৃত হয়। আমরা জানি যে যতদিন প্রয়োজন আমি তোমাকে সাহায্য করব, অথবা যতক্ষণ প্রয়োজন আমি তোমাকে সাহায্য করব। সো আমি তোমাকে সাহায্য করব, দ্যাট ইজ ভেরি সিম্পল, আই উইল হেল্প ইউ। আমরা জানি আই উইল হেল্প ইউ, আমি করব, যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স হিসাবে আছে, দ্যাট ইজ হোয়াই আমরা ভার্বের শুরুতে উইল ব্যবহার করব। বাট যতদিন প্রয়োজন, যতদিন এর ইংরেজি হচ্ছে অ্যাজ লং অ্যাজ। অ্যাজ লং as long as you need, right? As long as you need, যতদিন প্রয়োজন, you need. As long as you need, যতদিন প্রয়োজন আমি তোমাকে সাহায্য করব। এরপর একটা কমা দিব যদি আমরা রিটেন ইংলিশে আসি, আর যদি স্পোকেনে বলি তাহলে হয়তো কমার বিষয় এখানে নেই, আমরা একটু থামবো। As long as you need, I will help you. I will help you. I will help you, right? So as long as you need, I will help you. অথবা আমরা এরকম বলতে পারি যে I will help you, I will help you as long as, help you as long as you need, right? আমরা কিন্তু সেটিও চাইলে বলতে পারি যে যতক্ষণ প্রয়োজন আমি তোমাকে হেল্প করব। বাট আমরা প্রথম যে স্ট্রাকচার সেটি মূলত ব্যবহার করি। অ্যাজ লং অ্যাজ ইউ নিড, আই উইল হেল্প ইউ। অ্যাজ লং অ্যাজ ইউ নিড, আই উইল হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করব যতক্ষণ প্রয়োজন বা যতদিন প্রয়োজন। আমাদের এরকম আরো অনেক বাক্য আমরা ব্যবহার করি আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে। যেমন আমাদের পরের বাক্যটি আমরা একটু খেয়াল করি। যতদিন তুমি কঠোর পরিশ্রম করবে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে। তুমি পরীক্ষায় পাশ করতে পারবে, ইউ ক্যান পাস দ্য এক্সাম, তুমি পারবে, রাইট? ইউ ক্যান পাস দ্য এক্সাম। আর যতদিন তুমি কঠোর পরিশ্রম করবে ইংরেজি হচ্ছে অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ার্ক হার্ড। অথবা এখানে পরিশ্রম পড়াশোনার ক্ষেত্রে যেহেতু বলছি, অ্যাজ লং অ্যাজ ইউ স্টাডি হার্ড, রাইট? আমরা স্টাডি হার্ড বলবো। স্টাডি হার্ড মানে হচ্ছে কঠোর পড়াশোনা, আমরা সেটাও বলতে পারি এখানে বাংলা হিসেবে, যে যতদিন তুমি কঠোর ভাবে পরিশ্রম করে পড়াশোনা করবা, ঠিক আছে, করবে। অ্যাজ লং অ্যাজ ইউ স্টাডি হার্ড, যতদিন তুমি কঠোর পড়াশোনা করবে, কঠোর পরিশ্রম করবে, ইউ উইল পাস দ্য এক্সাম, রাইট? ইউ উইল পাস দ্য এক্সাম, ইউ উইল পাস দ্য এক্সাম, রাইট? এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করতে পারবে, বা ইউ উইল পাস দ্য এক্সাম অ্যাজ লং অ্যাজ ইউ স্টাডি হার্ড। আমাদের পরের যে বাক্য সেটিকে আমরা যদি খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যতদিন তুমি কঠোর পরিশ্রম করবে ততদিন তুমি সফল হতে পারবে, যতক্ষণ, ঠিক আছে, বা যতদিন। তাহলে যতদিন তুমি কঠোর পরিশ্রম করবে, অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ার্ক হার্ড, অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ার্ক হার্ড। যেহেতু এখানে পরিশ্রম বলতে আমরা কাজ করাকে বোঝাচ্ছি, তাহলে আমরা বলছি ওয়ার্ক হার্ড। যতদিন তুমি কঠোর পরিশ্রম করবে, কাজ করবে, তুমি সফল হবে, ইউ উইল বি সাকসেসফুল। আমরা সফল হবে, তুমি সফল হতে পারবে, যেহেতু আমরা বলি পারা এর ইংরেজি ক্যান, তাহলে আমরা ইউ ক্যান বি সাকসেসফুল, রাইট? ইউ ক্যান বি সাকসেসফুল, তুমি সফল হতে পারবে। তাহলে আমরা বলবো ইউ ক্যান বি সাকসেসফুল, তুমি সফল হতে পারবে, রাইট? অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান বি সাকসেসফুল। আমাদের পরের যে বাক্য সেখানে যদি আমরা লক্ষ্য করি, দেখা যাচ্ছে যতদিন ধৈর্যশীল থাকবে তুমি সমাধান খুঁজে পাবে। কারণ ধৈর্যশীলরাই সাধারণত সমাধান খুঁজে পায়, এটা পেশেন্ট প্রয়োজন। তাহলে
as long as you will be you are patient, as long as you are patient আমরা বলবো as long as you are patient মানে হচ্ছে ধৈর্যশীল। patient you'll find a solution, তুমি একটি সমাধান খুঁজে পাবে। ফিউচার টেন্স, তাহলে you will find a solution, ঠিক আছে, তুমি সমাধান খুঁজে পাবে। অথবা আমরা বলতে পারি you will find a solution as long as you are patient, আমরা কিন্তু সেটাও বলতে পারি। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যতদিন সৎ থাকবে মানুষ তোমাকে বিশ্বাস করবে। সৎ থাকবে, ঠিক আছে, as long as you are honest, যতদিন তুমি সৎ, as long as you are honest, তুমি যতক্ষণ সৎ থাকবে, honest, তুমি যতক্ষণ সৎ থাকবে মানুষ তোমাকে বিশ্বাস করবে। মানুষ করবে মানে people will trust you, right? people will trust মানে বিশ্বাস করা, trust you, মানুষ তোমাকে বিশ্বাস করবে। তাহলে আমাদের পরের বাক্যটি আমরা যদি খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যতদিন দয়াধর থাকবে বা দয়া ধর্ম থাকবে মানুষ তোমাকে পছন্দ করবে। সো মানুষ উইল লাইক ইউ মানে পিপল উইল লাইক ইউ অ্যাজ লং অ্যাজ ইউ আর কাইন্ড, দয়াধর থাকবে, ঠিক আছে, অ্যাজ লং অ্যাজ যতদিন, অ্যাজ লং অ্যাজ ইউ আর কাইন্ড, রাইট, যতদিন তুমি দয়ালু থাকবে মানুষ তোমাকে পছন্দ করবে। পিপল উইল লাইক ইউ, রাইট, মানুষ তোমাকে পছন্দ করবে, লাইক ইউ, যতদিন তুমি দয়াশীল বা দয়াধর থাকবে মানুষ তোমাকে পছন্দ করবে। আমাদের পরের যে বাক্য সেটি আমরা খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যতদিন ইতিবাচক থাকবে। ইতিবাচক থাকা মানে হচ্ছে পজিটিভ, as long as you are positive, তাহলে আমরা বলবো as long as you are positive, right? যতদিন তুমি পজিটিভ থাকবে, যতদিন তুমি ইতিবাচক থাকবে আর কি, ভালো ঘটনা ঘটবে। সরি, এটা আমাদের ওপরের বাক্য, এখানে আরেকটি বাক্য রয়ে গেছে, আমরা এটা এখানে লিখব। তাহলে as long as you are positive, যতদিন তুমি ইতিবাচক থাকবে ভালো ঘটনা ঘটবে, ঠিক আছে। তাহলে গুড থিংস উইল হ্যাপেন, ভালো ঘটনা মানে হচ্ছে গুড থিংস, ভালো ঘটনা, উইল হ্যাপেন মানে ঘটা, উইল হ্যাপেন, ওকে। যতদিন খুশি থাকবে সব ঠিক থাকবে, আমরা যদি বলতে চাই তাহলে as long as you are happy, তাহলে আমরা বলছি as long as you are happy, যতদিন তুমি খুশি থাকবে সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে, everything will be okay, তাহলে আমরা বলবো everything will be okay, right, সবকিছু ঠিক থাকবে, everything will be fine, আমরা সেটাও বলতে পারি। তাহলে আমাদের পরের যে বাক্য সেখানে দেখছি যতদিন সুস্থ থাকবে তুমি জীবন উপভোগ করতে পারবে। তাহলে সুস্থ থাকা মানে হচ্ছে হেলদি থাকা, তাহলে আমরা বলবো as long as you are healthy, যতদিন তুমি সুস্থ থাকবে কি থাকবে, তুমি জীবন উপভোগ করতে পারবে। পারা যেহেতু আছে তাহলে আমরা বলবো ইউ ক্যান এনজয়, এনজয় মানে হচ্ছে উপভোগ করা, এনজয়, কি উপভোগ করবে, তোমার জীবন, রাইট, ইয়োর লাইফ, অথবা আমরা শুধু লাইফ বলতে পারি, এনজয় লাইফ, ইউ ক্যান এনজয় লাইফ, অথবা ইয়োর লাইফ আমরা বলতে পারি যদি তোমার জীবন আমরা বলতে পারি চাই। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি যে
যতদিন কৃতজ্ঞ থাকবে, যতদিন কৃতজ্ঞ থাকবে, তোমার কৃতজ্ঞতা হওয়ার আরো অনেক কিছু থাকবে। তাহলে কৃতজ্ঞ থাকা মানে হচ্ছে গ্রেটফুল, অ্যাজ লং অ্যাজ ইউ আর গ্রেটফুল আমরা বলবো, অ্যাজ লং অ্যাজ ইউ আর গ্রেটফুল, যতদিন তুমি কৃতজ্ঞ থাকবে, রাইট, ততদিন কি হবে, সরি, গ্রেটফুল, GRATFUL, গ্রেটফুল, যতদিন তুমি কৃতজ্ঞ থাকবে কি হবে, তুমি তোমার কৃতজ্ঞ হওয়ার আরো অনেক কিছু থাকবে। তাহলে আরো অনেক কিছু থাকবে, ইউ উইল হ্যাভ মোর টু বি থ্যাঙ্কফুল ফর। তাহলে আমরা বলবো ইউ উইল হ্যাভ মোর, তোমার আরো অনেক কিছু থাকবে, কিসের জন্য, টু বি থ্যাঙ্কফুল ফর। টু বি মানে হওয়াতে বা হতে, থ্যাঙ্কফুল মানে হচ্ছে কৃতজ্ঞ, থ্যাঙ্কফুল ফর, ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য আমরা এটা ব্যবহার করব। তাহলে অ্যাজ লং অ্যাজ ইউ আর গ্রেটফুল, ইউ উইল হ্যাভ মোর টু বি গ্রেটফুল, অথবা টু বি গ্রেটফুল ফর, সেটার জন্য কৃতজ্ঞ হওয়ার। আমাদের সর্বশেষ বাক্য, যতদিন ধৈর্যশীল থাকবে, অ্যাজ লং অ্যাজ ইউ আর পেশেন্ট, আমরা এটা আগেই বলেছি, সমস্যার সমাধান হবে, প্রবলেম উইল বি সলভ, দ্য প্রবলেম উইল বি সলভ, রাইট। সো অ্যাজ লং অ্যাজ ইউ আর পেশেন্ট, পেশেন্ট, তাহলে কি হবে, সমস্যার সমাধান হবে, দ্য প্রবলেম উইল বি সলভড, রাইট, সমস্যার সমাধান হবে। সো এই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা। এরপরে আমরা যদি হোমওয়ার্ক দেখি, তাহলে আমরা দেখতেছি যে যতদিন অবিরত থাকবে, অবিরত, ঠিক আছে, পারসিস্টেন্ট মানে চলমান থাকবে, অবিরত থাকা, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। যতদিন সৎ থাকবে, মানুষ তোমাকে বিশ্বাস করবে, যতদিন দয়াধর থাকবে, মানুষ তোমাকে পছন্দ করবে, যতদিন ইতিবাচক থাকবে, ভালো ঘটনা ঘটবে। সো দ্যাটস অল ফর টুডে। আই থিঙ্ক যে তোমরা এই ট্রান্সলেশনগুলো করতে পারবে, আর সেগুলো কমেন্টস বক্সে লিখে জানাবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।